কেমিস্ট্রির কোশ্চেন হবে আর লাল সাথে নিয়ে কোশ্চেন হবে না, এই বিষয়টা খুবই রেয়ার একটা কেস। তো কি ধরনের কোশ্চেন আসে বলি, ধরো এরকম একটা রিয়াকশন দেয়, দিয়ে বলে বিক্রিয়াতে লাল অ্যাসিলিয়ার প্রভাব বিশ্লেষণ করো, ডিরেক্টলি বলে, অথবা বলে লাল অ্যাসিলিয়ার নীতি অনুযায়ী কিভাবে উৎপাদ বৃদ্ধি করা যায় তা বিশ্লেষণ করো, অথবা এইভাবেও বলে যে বিক্রিয়াটাতে তাপমাত্রার প্রভাব কিভাবে, তাপমাত্রার প্রভাব কি, কিভাবে তাপমাত্রা চেঞ্জ উৎপাদ বাড়বে অথবা উৎপাদ হ্রাস পাবে তা ব্যাখ্যা করো। এইখানে কিন্তু ইনডিরেক্টলি লাসেতিলের নীতি অ্যাপ্লাই হবে, বাট ডিরেক্টলি বলে না। তো এই সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে, এই ক্লাসের মধ্যে। এই ক্লাসটা যদি দেখো তোমার সম্পূর্ণরূপে লাসাতিলিয়া নিয়ে যা কনফিউশন ছিল সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। তো লাসাতিলিয়া নীতিটা আমার ডিপেন্ড করে কিন্তু তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা নিয়ামক দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করব। যে কোনো কোশ্চেন আসলে যদি বলে লাসাতিলিয়া নীতি ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে আমরা এই তিনটা নিয়ামক ইউজ করেই কিন্তু আমরা ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব, যে তাপমাত্রার প্রভাব কি, চাপের প্রভাব কি এবং ঘনমাত্রার প্রভাব কি। তো চলো আমরা প্রথমে আসি তাপমাত্রার প্রভাব কি। তো তাপমাত্রার দিক থেকে আমাদের বিক্রিয়া, আমরা জানি তাপমাত্রার দিক থেকে বিক্রিয়া দুই ধরনের, একটা হলো তাপ উৎপাদী এবং একটা হলো তাপহারী। এখন কোশ্চেন হলো যে আমি একটা বিক্রিয়া তাপ উৎপাদী কিনা বা তাপহারী কিনা এটা কিভাবে বুঝবো। সেই ক্ষেত্রে তোমার বিক্রিয়া যা দেওয়া থাকবে সেই বিক্রিয়ার ডেলএইচ দেওয়া থাকবে, ডেলএইচ এর ভ্যালু দেওয়া থাকবে। যদি ডেলএইচ পজিটিভ হয়, যদি ডেলএইচ পজিটিভ হয় তাহলে সেটা হবে তাপহারী। কোশ্চেনে ডেলএইচ দেওয়া থাকবে। যদি বিক্রিয়ার ডেলএইচ নেগেটিভ হয়, ডেলএইচ নেগেটিভ হয় তাহলে হবে তাপ উৎপাদী। অথবা কোশ্চেনে তোমাকে ডেলএইচ এর ভ্যালু দেওয়া থাকতে পারে, অথবা গ নাম্বারে এমন একটা কোশ্চেন থাকবে যেখানে বিক্রিয়া তাপ তোমাকে বের করতে হবে, এবং বিক্রিয়া তাপ কিভাবে বের করা যায় সেটা তো আলাদা বিষয়। বাট সেখান থেকে তুমি যখন ডেলএইচ এর মান পজিটিভ পাবা বা ডেলএইচ এর মান নেগেটিভ পাইতে পারো, তো সেই ক্ষেত্রে তোমার এই দুটা চয়েস কিন্তু থাকবেই, যে ডেলএইচ পজিটিভ বা ডেলএইচ নেগেটিভ। ডেলএইচ পজিটিভ হলে তাপহারী, ডেলএইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী। এখন আসি তাপহারী হলে বা তাপ উৎপাদী হলে আমার বিক্রিয়ার কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই হবে, আমার উৎপাদ বাড়বে নাকি কমবে, আমি এটা কিভাবে বুঝবো। তো চলো, তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, যদি তাপ উৎপাদী অর্থাৎ ধরে নিলাম ডেলএইচ নেগেটিভ, সেই ক্ষেত্রে মনে রাখবা, সেই ক্ষেত্রে কি, যদি বিক্রিয়কে তাপ বাড়াও উৎপাদ হ্রাস পাবে। যদি দেখো যে বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপাদী, সেই বিক্রিয়ার মধ্যে তুমি তাপ দিচ্ছ বাইরে থেকে, কি হবে, পাত্র তো বিস্ফোরণ হয়ে যাবে ভাইয়া। তার মানে যদি যে বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপাদী সেই বিক্রিয়া যদি তুমি বাহ্যিক থেকে তাপ প্রয়োগ করো তাহলে তোমার উৎপাদ হ্রাস পাবে। তার মানে উৎপাদ হ্রাস পাওয়া মানে কি, বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী। তো দেখো আমার একটা বিক্রিয়া আছে এ প্লাস বি, আমি তাপ বাড়াইছি, বিক্রিয়াটা হচ্ছে পশ্চাৎমুখী। তার মানে কি এই সাইডটা আমার কি, এই সাইডটা কি আমার ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। পশ্চাৎমুখী মানে কি ডান থেকে বামে অগ্রসর হবে, এই তো। তাহলে যদি বিক্রিয়া ডেলএইচ এর মান নেগেটিভ আসে, অর্থাৎ বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, তাহলে তোমার কি পয়েন্ট মনে রাখতে হচ্ছে, বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, আমার যদি তাপ বৃদ্ধি করে বিক্রিয়কের মধ্যে, উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক হয়ে যাবে পশ্চাৎমুখী এবং ডান থেকে বামে অগ্রসর হবে। আর যদি বিক্রিয়াটা তাপহারী হয়, যদি ডেলএইচ পজিটিভ আসে, তোমার ডেলএইচ পজিটিভ অর্থাৎ বিক্রিয়াটা হলো তাপহারী হলে বিক্রিয়কে যদি আমি তাপ বাড়াই, তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে। উৎপাদ বৃদ্ধি পাওয়া মানে কি ভাই, উৎপাদ বৃদ্ধি পাওয়া মানে কি, বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, সম্মুখমুখী হবে, বিক্রিয়াটা হবে সম্মুখমুখী, অর্থাৎ বিক্রিয়াটা বাম থেকে ডানে অগ্রসর হবে, বাম থেকে ডানে
ডানে বিক্রিয়াটা বাম থেকে ডানে অগ্রসর হবে। এই তো, এইটা গেল তোমার তাপমাত্রার প্রভাব। তো তোমার কোনো একটা রিয়াকশন দিয়ে যদি বলে তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ করো, তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে, ধরো এরকম একটা কোশ্চেন দিছে, এই যে এই দিয়ে বললো যে তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ করো বা তাপমাত্রার উপর কিভাবে নির্ণয় করবে। ধরো এখানে ডেল এস দেওয়া আছে -92 কিলোজুল। তোমাকে বললো যে এই বিক্রিয়ার মধ্যে তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ করো, তখন তুমি কি করবা? বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী, তাপমাত্রার প্রভাব তোমার শুধুমাত্র এই যে তাপ উৎপাদের ব্যাখ্যাগুলো দিবা, যে বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী, তাই বিক্রিয়ায় যদি আমি তাপ বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ হবে হ্রাস, পাত্রে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী এবং ডান থেকে বামে অগ্রসর হবে, যদি বিক্রিয়াটা হতো তাপহারী তাহলে তুমি জাস্ট এই ব্যাখ্যাটা দিতা, বিক্রিয়াটা যদি তাপহারী হতো তুমি জাস্ট এই ব্যাখ্যাটা দিতা। এখন আসো চাপের প্রভাব। এখন ওই বিক্রিয়ার মধ্যে আমার চাপের প্রভাব কি কেমন হবে, ওই বিক্রিয়ার মধ্যে আমার চাপের প্রভাব কেমন, এটা তোমাকে কিভাবে ব্যাখ্যা করবা? এর জন্য তোমাকে প্রথমে ডেলেন বের করতে হবে, ডেলেন। এবং মনে রাখবা চাপের প্রভাব থাকার জন্য অবশ্যই গ্যাসাস হতে হবে, গ্যাস থাকতে হবে। তো আমার এরকম যদি হয় যে 2a 3b এরকম, তো আমি প্রথমে ডেলেন বের করবো। তো আমার উৎপাদে গ্যাস অণু কয়টা আছে? দুটা, তাহলে 2। বিক্রিয়কে গ্যাস অণু কয়টা আছে? আমার 3টা। এটা দেখো সলিড, এটা আমার কনসিডারেশনে আসবে না, আসবে শুধু গ্যাস অণুরা। এটা কত আছে? 3টা, তাহলে 2 - 3, তাহলে ডেল এন আমার কত আসলো? -1, মানে হলো নেগেটিভ। এই একটা গ্যাস গেল। আরেকটা গ্যাস দেখো, ধরো এটা সাপোজ ধরলাম যে এখানে হলো আমার, সাপোজ এইটা ধরলাম যে a প্লাস বি গ্যাস ইকুয়াল টু এ বি গ্যাস, ঠিক আছে? এটা হলো সলিড। তো ধরো এই টাইপের কোনো একটা রিয়াকশন, এইখানে আমার ডেল এন কত আসবে? দেখো এটা 2, মাইনাসের দিকে আছে 1, তাহলে হলো 1, তাহলে এটা আসলো আমার পজিটিভ। আবার 3 নম্বরে দেখো সব সলিড, তার মানে এখানে ডেল এন এর ভ্যালু হলো 0, তাহলে এইখানে তুমি 3টা গ্যাস পাইতেছো, হয় ডেল এন এর ভ্যালু আসবে 0, অথবা ডেল এন আসবে পজিটিভ, অথবা ডেল এন আসবে নেগেটিভ, হয় 0 না হয় পজিটিভ না হলে নেগেটিভ। যদি ডেল এন 0 আসে, তাহলে চাপের প্রভাব নেই, যদি ডেল এন পজিটিভ আসে, এই ক্ষেত্রে পজিটিভ আসে, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে হলো চাপ যদি তুমি কমাও, চাপ কমালে উৎপাদ বাড়বে। ডেল এন পজিটিভ আসলে চাপ কমালে উৎপাদ বৃদ্ধি। আর যদি ডেল এন নেগেটিভ আসে তাহলে চাপ বাড়ালে উৎপাদ বৃদ্ধি। এই তো, এই জিনিস জাস্ট মনে রাখবা, চাপ কমালে উৎপাদ বৃদ্ধি কখন হবে, চাপ বাড়ালে উৎপাদ বৃদ্ধি কখন হবে, জাস্ট এটা মনে রাখবা, এই পয়েন্ট মনে রাখলে হবে। চাপ। এবার আসো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার ক্ষেত্রে মনে রাখবা বাড়ালে বাড়ে, কমালে কমে, বাড়ালে বাড়বে, কমালে কমবে। মানে কি ভাই, এটা কি বললেন এসব? বাড়ালে বাড়বে, কমালে কমবে, এটা মানে কি? এর মানে হলো উৎপাদের যদি ঘনমাত্রা বৃদ্ধি করো, উৎপাদ ঘনমাত্রা বৃদ্ধি, তাহলে উৎপাদ তো না, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি। ঘনমাত্রা বৃদ্ধি, উৎপাদ ঘনমাত্রা
উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে। আবার যদি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করো, উৎপাদ হলো হ্রাস পাবে। এটাই হলো ঘনমাত্রার প্রভাব, বাড়ালে বাড়বে, কমালে কমবে। তো তোমাকে যদি লা-শাতিলিয়ান নীতির প্রভাব বিশ্লেষণ করতে বলে, ওই কোশ্চেনে তুমি তাপ, চাপ এবং ঘনমাত্রা এই তিনটার উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করবা। তো আমরা যদি একটা কোশ্চেন চিন্তা করি যে ধরো 2a গ্যাস প্লাস 3b গ্যাস ইকুয়াল ধরো 5ab, এখানে ডেল এস ধরা দেওয়া আছে -10 কিলোজুল। তার মানে তোমাকে এই কোশ্চেনের মধ্যে যদি বলে লা-শাতিলিয়ার নীতি অনুসারে ব্যাখ্যা করো, লা-শাতিলিয়ার নীতি অনুসারে এই বিক্রিয়ার তাপচাপ ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো, অথবা বললো লা-শাতিলিয়ার নীতি অনুসারে এই বিক্রিয়ার উৎপাদ কিভাবে বৃদ্ধি করা যায় তা ব্যাখ্যা করো, বা লা-শাতিলিয়ার প্রভাব এই বিক্রিয়ার উপর ব্যাখ্যা করো, এই জিনিস তোমাকে চাইলো, তাহলে তুমি কি করবা? প্রথমেই তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করবা। তাপমাত্রা, প্রথম পয়েন্টটা হবে তাপমাত্রা নিয়ে। এখন তাপমাত্রা দেখো, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এস নেগেটিভ, তখন তোমার এই ব্যাখ্যাটা আসবে। তুমি এই যে তাপ উৎপাদের জন্য এই ব্যাখ্যাটা দিবা, শুধুমাত্র একটু, তাপ হারির ব্যাখ্যা দিতে হবে না, তাপ উৎপাদের ব্যাখ্যাটা দিবা যে তাপ উৎপাদী যেহেতু, তাহলে বিক্রিয়ার তাপ বাড়ালে, বিক্রিয়কে তাপ বাড়ালে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, ডান থেকে বামে অগ্রসর হবে। এখন যখন তুমি চাপের প্রভাব ব্যাখ্যা করবে, চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য তোমাকে কি করতে হবে? ডেল এন এর ভ্যালু বের করতে হবে। ডেল এন দেখো আমার উৎপাদে কত আছে? 5, 5টাই গ্যাস, বিক্রিয়কেও 5টা, তাহলে 5 - 5 দেখো 0। তাহলে আমার এই বিক্রিয়ায় কি চাপের প্রভাব নেই। আবার 3 নম্বরে যে যদি তুমি ঘনমাত্রা কি, ঘনমাত্রার ব্যাখ্যায় বলবা বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের ঘনমাত্রা যদি হ্রাস করি তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। তো এই 3টা পয়েন্ট যদি তুমি লেখো সুন্দর মতো, তাহলে তোমার কিন্তু 4-এ 4 পাবা। এটা ঘ নাম্বারের কোশ্চেন এবং 4-এ 4 পাবা ইনশাল্লাহ। সো ভালো মতো যদি লিখতে পারো 4-এ 4 পাবা। তো এই কয়েকটা পয়েন্ট যদি তুমি আলোচনা করো, তো তোমার লা-শাতিলিয়ান নীতি নিয়ে আর কোনো কোশ্চেন আটকানোর কথা না আসলে, যদি তুমি পুরো ভিডিওটা বুঝো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এই টাইপের ছোটোখাটো শর্টকাট কোনো টপিকের উপর যদি তোমাদের সমস্যা থাকে, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, কমেন্ট করে জানাবা। আমি ওই ছোট টপিকটার উপর তোমার একটা ক্লাস নেওয়ার বা ছোট্ট ভিডিও করার চেষ্টা করব। এবং আমাদের অলরেডি ওয়ান শটগুলো আপলোড হচ্ছে, ওয়ান শটগুলো দেখার চেষ্টা করবা। সেই ফিজিক্সের উপর আমাদের মোটামুটি অলমোস্ট কমপ্লিটই বলা চলে, কয়েকটা চ্যাপ্টার বাদে অলমোস্ট ফিজিক্স কিন্তু কমপ্লিট। সো ফিজিক্সের ওয়ান শটগুলো দেখে তোমার মতামত জানাও। এবং খুবই কম্প্যাক্ট ক্লাস, আই গেস যে বাংলাদেশের ইতিহাসে এত কম্প্যাক্ট ক্লাস হয়তো বা কেউই করে নাই। তো দেখতে পারো ক্লাসগুলো, ভালো লাগবে ইনশাল্লাহ।